ঠাকুরের যে বলা কথা, তিনি যে সংসারে এসে যা কিছু মায়েদের করার কথা তিনি বললেন, সব কিছু কিন্তু তখনই সার্থকতা আসে। ঠাকুর যে বলছেন 6 বৎসরের নাম 12 বৎসরে দীক্ষা। মানুষের দ্বারে যখন গিয়ে বলা হয় যে মা তোমার সন্তানটা 12 বৎসর তো পূর্ণ হয়ে গেছে, মা দীক্ষাটা তুমি দাও না, মা বলেন ও বাবা এই বয়সে ও তো এখন কিছু পারবে না, ও ঘুম থেকেই ওঠে না, ওকে কি করে করাবো। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আধকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটাই হবে তোর মক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। আমি এই দেউলপুরে বা গঙ্গাধরপুরে এই আশপাশের যে সকল আমাদের মন্দির আছে প্রত্যেকটা জায়গাতে যাই, গিয়ে দেখি আমার জুজের সাথেও যেখানেই যাচ্ছি আধকতার সময় হতে ঠাকুর কিভাবে চালাতে বলেছেন। প্রত্যেকটা জায়গায় গেলে দেখা যায় প্রত্যেকটা মায়েরা বা ছেলে মেয়েদেরকে মায়েরা কি সুন্দর করে ঠিক ঠাকুরের যে মার্কচ, ঠাকুরের যে চলার পথ, তার ভেতর দিয়ে কীভাবে প্রত্যেকটা ছেলে মেয়েকে আগিয়ে নিয়ে যাচ্ছে। আর যখন যাজন পরিক্রমায় বেরোনো হয়, মানুষের দ্বারে দ্বারে যখন বলা হয়, তারা তখন বলে আমার সন্তান এখন ঘুম থেকেই উঠতে পারে না, কি করে পারবে। তাহলে বাবা মায়েরা একবারও আমরা ভাবি, যখন বাচ্চাটাকে আমার ইচ্ছা ছাড়া তার ইচ্ছা ছাড়া তাকে যখন কেজি স্কুলে ভর্তি করানো হয়, 7 কেজি বইটা যখন তার পিঠে চাপিয়ে দেওয়া হয়, আমার বাচ্চার বয়স 2.5 বৎসর, সে কি সেটা বইতে পারবে? সেটা বাবা মারা ভাবি না, ঠাকুর ধরানোর সময় ভাবি। আমি ছোট্ট একটা কথা দিয়ে, এখানে সময় আমাদের খুব সীমিত, এক জায়গায় যাজন পরিক্রমায় বেরিয়েছিলাম এই ডিপি ওয়ার্ডসে। 2টি কুমারী মা, একজন উচ্চ মাধ্যমিক দিয়েছে আর তার দিদি 2nd ইয়ারে পড়ছে। সেই মা দুটিকে যাজন করা হচ্ছে যে মা তোমরা তো ভালোই বড় হয়ে গেছো, দীক্ষাটা নিয়ে নাও না, ঠাকুরের দীক্ষা নিয়ে দক্ষ হয়ে ওঠো, তোমাদের এই পড়াশোনার দিক থেকে বা এর পরে যখন তোমরা পারিবারিক জীবনে বা সাংসারিক জীবনে পদার্পণ করবে, তোমাদের জীবনটা সুখময় হয়ে উঠবে ঠাকুরের কথা মতো। আর তখন বোনটা বলছে ও কাকিমা দীক্ষা নিলে কি করতে হয়? তাকে বোঝানো হচ্ছে যে দীক্ষা নিলে ইষ্টভীতি করতে হয়, ঠাকুরের 30 দিন অন্তর ইষ্টভীতি পাঠাতে হয়, তবেই তুমি সুন্দর হয়ে উঠবে। দিদিটা তখন বোনটার হাতটা চেপে ধরে বলছে, এই তুই বাবা মাকে জিজ্ঞাসা করেছিস দীক্ষা নিবি বলে? তুই যে ফট করে বলে দিচ্ছিস দীক্ষা নিবি। দেখুন আমরা তো ঠাকুরের মানুষ, অল্প বিস্তর ঠাকুরকে নিয়ে চলতে চলতে অভ্যস্ত হয়েছি। তা সেই হাত টেপাটা আমার নজরে পড়ার পর আমি সেই দিদিটাকে বলছি, হ্যাঁ রে তোকে একটা প্রশ্ন করব। সে তখন বলছে বলো। আমি যে ধর তুই তো 1st ইয়ার 2nd ইয়ারে পড়ছিস, কলেজে যাচ্ছিস, রাস্তা দিয়ে বিভিন্ন প্রকৃতির ছেলে মেয়েদেরকে দেখতে পাস, ধর একটা সুন্দর সুপুরুষ ছেলে তোকে বললো যে তোমায় আমার ভালো লাগে, আমি তোমার সাথে প্রেম করতে চাই, তুই তখন কি করবি? বলছে আমার যদি ভালো লাগে কাকিমা আমি তাকে বলবো হ্যাঁ আমি রাজি আছি। আজ তখন বাড়িতে এসে বাবা মাকে জিজ্ঞাসা করিস না তো, তখন কি ভাবিস যে না আমার ছেলেটাকে ভালো লেগেছে, পরে বাড়িতে বাবা মাকে বলবো। তা ঠাকুর ধরার সময় আগে বাবা মাকে জিজ্ঞাসা করতে যাবি, তারপর ঠাকুর ধরবি। তোকে তো আমি খারাপ জিনিস দিচ্ছি না, তোকে আমি ভালো জিনিস ধরিয়ে দিচ্ছি। তা এই হচ্ছে এখন বর্তমান সমাজের ছেলেমেয়েরা, যাদেরকে আমরা আধো কথা থেকে তৈরি করতে পারিনি। তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বারবার করে এই একই প্রশ্ন তিনি সংসারের মাঝে রেখে দিচ্ছেন মায়েদের কাছে। মায়েরাই একমাত্র পারে যে রাস্তা থেকে, সড়ক থেকে তার রান্নাঘর পর্যন্ত পৌঁছে যেতে পারে। তা আসুন আমরা প্রত্যেকটা মা সেইভাবে ডিপির কাজ করব, সেইভাবে প্রত্যেকটা মানুষকে আমরা জাগ্রত করব, সেইভাবে প্রত্যেকটা মানুষকে আমরা ঠাকুরের পথে আনব, নিজ পরিবারগুলো সুন্দর করব, নিজ সংসারের ছেলেমেয়েদেরকে সুন্দর করব এবং নিজের পাড়া প্রতিবাসীকে সুন্দর করে নিয়ে সেই পথে এগিয়ে যাব। ঠাকুর যেই পথে যেতে বলছে তাকে খুশি করাই আমাদের কাজ। জয় গুরু, সকলে ভালো থাকুন। বন্দে পুরুষোত্তমম।